হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজকে আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অন্তর্ভুক্ত মেঘনা নদীর তীরে। অত্যাধিক সুন্দর একটি পরিবেশ। প্রতিদিনই এখানে শত শত মানুষ ভিড় জমায়। চাইলে আপনারাও এখানে আসতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা মূল ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তারেক মাহমুদ। তো অবশেষে আমরা আলেকজান্ডার আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে চলে যাচ্ছি মেঘনা নদীর তীরের দিকে। যেহেতু উক্ত স্থানটি মেইন সড়কের সাথে, মেইন রোডের সাথে, সেই জন্য আপনারা চাইলে যে কোনো পাশ দিয়ে কিন্তু মেঘনার তীরে যেতে পারেন। এই তো আমরা চলে যাচ্ছি সামনে। স্থানটি গ্রামীণ পরিবেশে ঢাকা, চারপাশে সবুজ ঘাস রয়েছে, গাছগাছালি। খুব সুন্দর একটা পরিবেশ। ওই তো দেখা যাচ্ছে আমরা খুবই কাছাকাছি চলে আসছি। এই তো আমাকে দেখা যাচ্ছে যে আমি উঠছি। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আজকে যেহেতু কোনো বিশেষ দিন নয়, সেজন্য একটু মানুষের ভিড় এখানে কম। খুবই সুন্দর একটি পরিবেশ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুবই দূর দূরান্ত থেকে লোকজন এখানে দুইটা ঈদে খুবই ভিড় জমায়। এখানে খুবই ভিড় জমায়। খুবই রমারম একটি পরিবেশ এখানে দেখা যায়। বিশেষ করে সকালবেলা, ভোরে অথবা বিকালবেলা, আছরের পরে খুবই একটা সুন্দর পরিবেশ বিরাজ করে এখানে। বিশেষ করে যারা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আসতে চাচ্ছেন, ওনাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট জায়গা, সুন্দর জায়গা। কি সুন্দর পরিবেশ, পাশে সবগুলা গাছে ঢাকা। ওই তো আমাকে দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভালো মানের বিভিন্ন কোয়ালিটির ভিডিও নিতে পারেন। এখানে বিশেষ করে ঈদের মৌসুমে বা ঈদের সময়গুলোতে এখানে আপনারা লঞ্চ পাবেন, তারপর স্প্রিং বোট যেগুলোকে বলা হয়, ওগুলা দিয়ে কিন্তু আপনারা চাইলে ছোট থেকে চড়ে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর পরিবেশ এটা, খুবই একটা সুন্দর পরিবেশ। অনেক দীর্ঘ একটা কিন্তু এখানে বাঁধ রয়েছে। এই যে মেঘনার পাড়ে একটা বাঁধ দেওয়া, এই বাঁধটা দিয়ে কিন্তু আপনারা হাঁটতে পারেন।
কি ভালো লাগছে, নৌকোগুলো দেখা যাচ্ছে নদীতে, খুবই সুন্দর একটা পরিবেশ। সত্যি অসাধারণ একটা সিনারি। ওই তো দেখা যাচ্ছে আমার এক ভাই নদীতে জাল মারবে মনে হচ্ছে, জাল মারতেছে। এ দেখেন, আপনারা চাইলে কিন্তু এখানে এসে ছিপ পেলে মাছও কিন্তু ধরতে পারেন। এখানে কোনো ধরা বাঁধা নেই। আমি যেহেতু ভিডিওটা বিকালবেলা ধারণ করেছি, সেজন্য দেখেন বিকালবেলা কিন্তু এখানে অনেকগুলো মানুষ বসে আছে নদীর তীরে। এই যে দেখা যাচ্ছে, দেখেন অনেকগুলো নৌকা কিন্তু এখানে অবস্থান করছে। যেহেতু এটা একটা এখানে বিভিন্ন নৌকাগুলো এসে অবস্থান করে মাঝিদের বাড়িগুলা, মাঝিদের জায়গাগুলো এখানে, বাড়িগুলো আশেপাশে, সেই জন্য নৌকাগুলো কিন্তু এখানে ভিড়ে। খুবই একটা সুন্দর পরিবেশ এখানে। এখানে কিন্তু অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, দেখেন আপনারা, নৌকা, বোট। দেখা যাচ্ছে। এরপর আপনারা যদি চান কিন্তু এই পথ ধরেই কিন্তু আপনারা চলে যেতে পারেন। সামনে কিছুটা দূর লঞ্চঘাট রয়েছে, অত্যাধিক সুন্দর পরিবেশ সেখানেও বিরাজ করে। সেখানেও কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে লঞ্চঘাটে। বিভিন্ন জায়গার লঞ্চগুলো কিন্তু সেখানে আসে, যেমন করে ভোলা, বরিশাল, ঢাকার বিভিন্ন লঞ্চগুলো কিন্তু এখানে ভিড়ে। চাইলে কিন্তু আপনারা একই সাথে দুটা জায়গা কিন্তু দেখতে পারেন। মেঘনার তীরে আসতে পারেন, প্লাস লঞ্চঘাটে কিন্তু আপনারা কি ভ্রমণে যেতে পারেন বা দেখতে পারেন। খুবই সুন্দর জায়গা। এখন কিন্তু আমরা অবস্থান করছি লঞ্চঘাটে। এখন মাগরিবের খুব আগ মুহূর্ত, তাই আর সময় বেশি অপচয় না করে আমরা পুনরায় আমাদের মেন গন্তব্যের দিকে পৌঁছতেছিলাম। চলে যাচ্ছি আমাদের মেন লোকালয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন জায়গার ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তাই আর কথা না বাড়িয়ে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।